অনেক ছেলের সাথে সেক্স করেছি, এখন এখান থেকে বের হয়ে আসতে চাই। এমন একটি কমেন্ট, এবং সেই কমেন্টটি পড়বো এবং এর উত্তরটিও আমি দেব। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আছি ক্লিনিক্যাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজিস্ট ও সেক্স থেরাপিস্ট রাজু আকন। একটি কমেন্ট আছে, সেখানে বলা হয়েছে আচ্ছা, আমার ভিতরে এমন মানসিক রোগ আছে, যেটি একটি ভিডিওর কমেন্ট, যেখানে ছেলে ছেলে সেক্স করা কি মানসিক রোগ, এরকম একটা ভিডিওর কমেন্টে তিনি বলছেন আমার ভিতরে এমন মানসিক রোগ আছে, আমার অনেক ছেলে করছিল, এখন আমি বেরিয়ে আসতে চাই। মূলত ওটা বলা হয়েছে যে ছেলে ছেলে যে সহবাস করা বা সেক্স করা, এবং সেই ক্ষেত্রে আপনারা অনেক সময় এটাকে সমকামিতা বলেন বা গে হিসেবে অনেকে বলেন, অনেকে বলেন যে এটা ছেলের সাথে ছেলের আকর্ষণ। এর প্রেক্ষিতে হলো বিভিন্ন রকমের অ্যাংজাইটি অনেকের ভিতরে তৈরি হয়। যেমন যিনি এই কমেন্টটি করেছেন, তিনি বলেছেন যে মানসিক রোগ আছে। এখন ওখানে উল্লেখ আছে যে অ্যাংজাইটি বা উদ্বিগ্নতা, মানসিক দুশ্চিন্তা হয়, এবং সেই যে লক্ষণগুলো অনেক সময় বুকে ব্যথা, মাথায় ব্যথা, পেটে ব্যথা, পিঠে ব্যথা, বিভিন্ন জায়গায় হাত পা জ্বালাপোড়া করা, এরকম হওয়া, সমাজে মানুষের সাথে মিশতে গেলে সমস্যা হওয়া, অথবা অন্যরা হয়তোবা বুঝে যাচ্ছে যে আমাকে আমার সাথে এই ধরনের অ্যাক্টিভিটি অন্যরা করে। সো এই যে বিষয়গুলো যখন কারো ভিতরে হয়, তখন কিন্তু এটা মানসিক রোগের পর্যায়ে পৌঁছায়। যিনি পোস্টটি করেছেন এখন এখান থেকে বের হয়ে আসতে চাই, আসলে কি করণীয়। এখন সে কিন্তু বলেছে তার সাথে অন্যরা করে, হ্যাঁ। এখন তার সাথে অন্যরা করে, সে কি না বলতে পারে না? যদি না বলতে পারে, তা সেক্ষেত্রে যেটা আমরা বলি যে সোশ্যাল স্কিল ট্রেনিং দরকার হয়, হাউ টু সে নো, কীভাবে না বলা যায়, হ্যাঁ, সেই জায়গাটাতে। এখন এটি আপনার ভালো লাগে না বা আপনি এর থেকে বের হয়ে আসতে চান, একবারে তাকে আপনি না বলে দেবেন। যদি দেখেন না আমার নিজের ভিতরে একটা অ্যারোজাল ফিলিং হয়, তখন আপনার উপরেই কিন্তু এটা অ্যাপ্লাই করতে হবে। আপনার বয়স অনুযায়ী, আপনার ভবিষ্যৎ প্ল্যান কী, সেই অনুযায়ী ছোটো ছোটো আপনার রুটিন তৈরি করেন, নিয়মিত সেই কাজে ব্যস্ত হয়ে যান, আপনার পড়াশোনার মনোযোগী হন, বেশি বেশি শ্বাস প্রশ্বাসে বা মেডিটেশন বা অন্যান্য যে রিল্যাক্সেশন এক্সারসাইজগুলো আছে সেগুলো প্র্যাকটিস করেন। দেখবেন আপনার এখান থেকে আপনি যে একটা সঠিক সিদ্ধান্ত নেবেন কীভাবে অন্যকে না বলবেন, তার একটা গ্রহণযোগ্যতা আপনার ভিতরে চলে আসবে, অ্যাকসেপ্টেন্স চলে আসবে, তখনই আপনি এই বিষয়টাকে আপনি না বলতে পারবেন। এবং সেই ক্ষেত্রে যদি দেখেন যে আপনি নিজে নিজে এটা করতে না পারছেন, তখন প্রফেশনাল যারা ক্লিনিক্যাল অথবা কাউন্সেলিং সাইকোলজিস্ট আছেন, তাদের কাছ থেকে কাউন্সেলিং নিলে এই সমস্যার সমাধান আপনি নিজে নিজে করতে পারবেন। তো আজকে ভিডিও এখানে রেখে দিচ্ছি। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই এই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।